কি ভালোবাসা রবের আমাদের উপরে। তো অধিকাংশ পাপের জন্যই আল্লাহ ধরেন না, অল্প কিছুর জন্য মাঝে মাঝে ধরেন। তো এজন্য ধরেন না যে তিনি আমাদেরকে ঘৃণা করেন। আরে মাই তো তার সন্তানকে ঘৃণা করতে পারে না, রব তার বান্দাকে কিভাবে ঘৃণা করবে? তাহলে যত বিপদ আমাদেরকে ধরে, কেন ধরে? আল্লাহ বলে দিলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। হ্যাঁ, আল্লাহ সব পাপের জন্য ধরে এমন না, ওয়াফু আন কাসীর, বেশিরভাগ পাপ আল্লাহ মাফ করে দেন। এমন কি আল্লাহ তো মাফ করাকে এত সহজ বানিয়েছেন। এই যে এসব নামাজের আগে উযু করেছেন না, যখন উযু করেছেন, যখন যেই অঙ্গ ধৌত করেছেন, সঙ্গে সঙ্গে ওই অঙ্গের পাপগুলো উযুর পানির সঙ্গে আল্লাহ ঝরিয়ে দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়বেন, ওই পরবর্তী ওয়াক্ত থেকে আগের ওয়াক্ত, এটার মাঝে যে পাপগুলো আপনি করেছেন আল্লাহ আপনার আমলনামা থেকে ঝরিয়ে দিবেন। এক জুমা যখন পড়বেন, এই যে আজকে শনিবার গেল, গতকাল জুমা পড়েছেন, আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে জুমা পড়বেন। মাঝখানে যে পাপগুলো হবে, জুম্মার নামাজ যদি আদায় করেন আল্লাহ আপনার আমলনামা থেকে সেই পাপগুলোকে ঝরিয়ে দেবেন। এভাবে ছোট ছোট যে পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের দ্বারা এমনি ঝরাতে থাকেন। এমনকি মুসাফাহা যে করি আমরা, মুসাফাহা, এই মুসাফাহা করার দ্বারাও হাতের ভেতরে যে পাপগুলো আছে এই পাপগুলো ঝরে যায়। তো ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঝরাতেই থাকেন, ঝরাতেই থাকেন। না হলে বাস্তবতা হলো সগীরা গুনাহের জন্যও যদি আল্লাহ আমাদেরকে ধরতেন, আমরা সবাই আল্লাহর গজবের শিকার হতাম, কেউই বাঁচতে পারতাম না। কারণ এমন কোন দিন নাই যেই দিন কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার পাপ আমরা করি না। এমনকি আমি যদি জিজ্ঞেস করি আমার সামনে যারা যারা আছেন, বলেন তো সগীরা গুনাহ কোনটা কোনটা, একদম গুনে গুনে সবগুলো সগীরা গুনাহের তালিকা দেন তো, আমি নিশ্চিত করে বলতে পারি একজনও বলতে পারবেন না। আমার কথা মিথ্যে হলে বইলেন, একজনও বলতে পারবেন না। সগীরা গুনাহের ব্যাপারে এত গাফেল, এমনকি কবিরা গুনাহই তো অধিকাংশ মানুষ ঠিকঠাক ভাবে জানে না কোনটা কোনটা কবিরা গুনাহ। হ্যাঁ, তাহলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনি বিভিন্ন নেক আমলের দ্বারা ঝরাতে থাকেন। আর কবিরা গুনাহ যেগুলো আছে, বান্দার যদি শুধু তওবা নসিবে জোটে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহর মাফ করতে দেরি হয় না। আল্লাহ কেমন যেন অপেক্ষাই আছেন মাফ করার জন্য। এজন্যই তো শেষ রাতে যখন নাক টেনে টেনে আমরা ঘুমাতে থাকি, আমাদের ঘুম তো শুরুই হয় বলতে গেলে মধ্যরাতের পরে, এর আগে তো এখন ঘুমাই না মানুষ। শেষ রাতে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, আল্লাহ এসে ডাকতে থাকে আমাদেরকে দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে, আরে বান্দা তোর কি লাগবে বল না, কত পাপ করেছিস তুই, আমার কাছে একবার ক্ষমা চেয়ে দেখ না। আরে তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। এমনকি মজার বিষয় হলো, পাপ করলে আল্লাহ শুধু মাফ করেন এতটুকুই না, এতটুকু হলেই তো বিশাল। যদি আল্লাহ খালি মাফ করেন এটাই তো বিশাল। আল্লাহ খালি মাফ করেন না, কারণ খালি মাফ করলে একটা ঝামেলা আছে। বলবেন কি ঝামেলা? মনে করেন উদাহরণ দিয়ে যদি বোঝাই, এই যে লম্বা একটা লিফলেট না, বহু মানুষের নাম এখানে আছে না, সব মিলে 100-র কাছাকাছি হয় কিনা, বা কাছাকাছি হতে পারে। মাঝখান থেকে কোনো একটা যদি আমি সাদা কালি দিয়ে কেটে দেই, সাদা কালি বোঝেন না, ওই যে বাচ্চারা লেখায় ভুল করলে উপর দিয়ে একটা কালি ফেলে দেয় না, তো আমি যদি সাদা কালি দিয়ে যদি কোনো একটা ঢেকে দেই অথবা কলম দিয়ে কেটে দেই, তাহলে দেখলেই কিন্তু যে কেউ বুঝবে কোনো না কোনো কাহিনী আছে। একটা কাটা কেন, অন্য কোনো নাম তো কিছুটা হালকা, অন্য কোনো নাম তো কাটা না, একটা নাম কাটা কেন, সবাই বুঝবে মনে হয় এখানে কোনো ভুল হয়েছে, কোনো মিস্টেক হয়েছে, অথবা কেউ মিস করেছে, কিছু একটা হয়েছে। আমাদের জীবনের একটা আমলনামা তো আছে, নাই? মনে করেন বড় একটা বই, এর মধ্যে একদম জন্ম থেকে মৃত্যু সব লেখা আছে, একদম লেখা আছে। এখন হাসরের ময়দানে সে আমলনামা খোলা তো হবে। আল্লাহ প্রথমে প্রত্যেকের হাতে দিবেন, কারো ডান হাতে দিবেন, কারো বাম হাতে দিবেন। দিলে তো বড় আশা, আল্লাহ আমাদের ডান হাতে দিবেন ইনশাআল্লাহ। কারণ যাদের বাম হাতে দিবেন, হ্যাঁ বাম হাতে এভাবে দিলেও চলতো, এভাবে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করবেন, এরপর সেখানে আমলনামা দিবেন। এভাবে আমলনামা পেলেই বান্দার আফসোসের শেষ থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাকে আমলনামা দেওয়া হবে ওর পড়ারও তো সুযোগ নাই। এখানে যখন আমলনামা দেওয়া হবে সে আফসোস করে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা একদম নাই দেওয়া হতো, ওয়ালাম
লাম আদরি মা হিসাবিয়া, আমি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতাও হারায় গেল, সে ক্ষমতাও কোনো উপকার করতে পারলো না। এগুলো বলে বলে আফসোস করতে থাকবে। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আরে ফেরেশতারা দেরি করো না, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর এই পাপিষ্ঠকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, নিজেও খুশি, অন্যকেও দেখানোর চেষ্টা করবে। আল্লাহ আমলনামা দিয়ে কিয়ামতের দিন বান্দাদেরকে জানিয়ে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আরে নিজের আমলনামা নিজেই পড়ে নে, পড়ে শোনানো লাগবে না, নিজেরটা নিজেই পড়ে নে। আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তো যখন বান্দা দেখবে মাশাআল্লাহ কি সুন্দর আমলনামা আমার, নিজে তো খুশি হবে, লোককে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, আরে কই তোমরা একটু দেখো না আমার আমলনামাটা, একবার পড়ো না। ওই বাচ্চারা যেমন ভালো রেজাল্ট পেলে রেজাল্ট কার্ড হাতে পেয়ে এসে বাবার হাতে তুলে দেয়, বাবা একটু দেখো না আমার রেজাল্টটা কি হয়েছে। আমরা যখন নতুন লেখালেখি করতাম ছাত্র জামানায়, পত্রিকায় কখনো লেখা আসলে এই পত্রিকাটা গিয়ে সব হুজুরদের হাদিয়া দিতাম। সবসময় বলতাম না হুজুর আমার লেখা আছে। যখন হুজুর একটু উল্টে দেখতেন, কি রে এই আলী হাসান ওসামাকে তুমি? হ্যাঁ হুজুর তোমার লেখা এসেছে? যে হুজুর আমার লেখা এসেছে। তো দেখা যেত ওই সময় হুজুররা যে দোয়া দিতেন, আলাদা ভালো লাগা কাজ করতো। তো হাসরের ময়দানে নিজে পড়বে তো পড়বে, আর একজনকে দেখানোর জন্য মানুষ ডাকবে, হা ও মুকরাউ কিতাবিয়া, আরে আসো না একটু আমার আমলনামাটা পড়ে দেখো না। কারণ অন্য দেখার মধ্যেও কিন্তু তৃপ্তি আছে, তাই না? দেখবেন অনেকে যারা আইফোন টাইফোন চালায়, একটা বুক পকেটের মধ্যে পকেটের সাইজের চাইতেও দেখা যায় মোবাইলের সাইজটা একটু বড় থাকে। এখানে যখন রাখে তো ঘুরায় রাখে, সোজা না ঘুরায় রাখে, পেছন থেকে ক্যামেরাটা যাতে নজরে আসে। সামনে দিয়ে তো সব মোবাইল একই, তো পিছনে ক্যামেরার ডিজাইন দেখা লোকে যাতে বুঝতে পারে ওর কাছে একটা আইফোন আছে। অনেক কিছুই এমন যেটা আমরা করি আরেকজনকে দেখানোর জন্য। পোশাক আশাকে যত ফ্যাশন ট্যাশন করে, গাড়ি টাড়ির ক্ষেত্রে যা কিছু করে, বাড়ির ডিজাইনের ক্ষেত্রে যা কিছু করে, কতটুকু নিজে দেখার জন্য আর কতটুকু আরেকজনটা দেখানোর জন্য বলেন। একইভাবে দেখবেন এমনকি এগুলো শেখায় দেওয়া লাগে না। ছোট ছোট বাচ্চা আছে না, এই এলাকায় নাই মনে হয়, ছোট বাচ্চাগুলো যদি হাঁটতে গিয়ে আসার খেয়ে পড়েও যায়, মনে করেন বৃষ্টির দিন কোথাও পিছলা ছিল, হাঁটতে গিয়ে আসার খেয়ে পড়ে গেছে, আপনি দেখবেন অনেক সময় এমন হয় পরেই হাউমাউ করে কান্না শুরু করে না, আগে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, এদিক ওদিক তাকায়, কেউ দেখে ফেললো না তো? হয় না অনেক সময়? যদি দেখে কেউ দেখে নাই, কখনো কখনোই হয় আচ্ছা কেউ যেহেতু দেখে নাই, ঝাড়া টারা দিয়ে ময়লা আবার হাঁটা শুরু করে দেয়, কেউ যেহেতু দেখেই নেই, হুদাই কাইন্দা লাভটা কি, কারে দেখানোর লেগে কানবো? আর যদি দেখে দুই একজন দেখে ফেলেছে, আর দেখে এটার জন্য সে শোক প্রকাশ করতে শুরু করে, হায় হায় আরে হইলোটা কি, তুই ব্যথা পাস নাই তো? দেখবেন ভ্যা ভ্যা করে এমন কান্না শুরু করেছে, আসমান জমিন পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। তো কখনো এমন হয় মানুষ অন্যকে দেখানোর জন্য তৃপ্তি পায়। এখন মনে করেন আমার ডান হাতে আমলনামা দেওয়া হলো, আমলনামাটাও ভালো, নিজে তো পড়লাম, আপনারও পড়তে দিলাম, মুরব্বী একটু দেখেন না আমার আমলনামাটা। আপনি পড়তে গিয়ে দেখেন মাশাআল্লাহ সবই তো ভালো, তো মাঝখানে কিছু কিছু জায়গা দেখে মুছে দেওয়া, এগুলো মুছে দেওয়া হয়েছে, দেখলেই কিন্তু আপনার মনে হবে কিরে আগে পরে সব লেখা আছে, কিছু জায়গায় এভাবে মুছে দেওয়া হলো কেন? ও আচ্ছা বুঝেছি, মাঝখানে কিছু আকাম করছিলি, পরে তওবা করছিলি, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু মাফ করলো আকাম যে করেছে এটার প্রমাণ কিন্তু এখন বইয়ের মধ্যে রয়ে গেছে। এমন হলে আমাদের ইজ্জতটা একটু কমবে না? আরে বলেন না, এমন হলে ইজ্জতটা একটু কমবে না? কেন? কারণ যদিও পাপ কি আছে এটা দেখা যাচ্ছে না, আমার আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু পাপ যে কিছু একটা করেছে এটা তো বোঝা যাচ্ছে। তখন তো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসবে, কিরে ও কামটা করলো, কেউ চুরি করলো না ডাকাতি করলো, ছিনতাই করলো নাকি বদনজর করলো, করলোটা কি? মানুষ একটা টেনশনে পড়বে না? আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না। এজন্য আমার আল্লাহ নিজাম বানিয়েছেন, বান্দা যখন তওবা করবে আল্লাহ শুধু সেটাকে মুছেই দিবেন তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহের জায়গাগুলোকে নেক আমল দিয়ে ভরে দিবেন।
ওই আমল কিন্তু বান্দা করেই নেই, সে করেছে গুনাহ, কিন্তু তওবাটা হয়েছে এমন তওবা সুবহানাল্লাহ। তওবার দ্বারা গুনাহ তো মুছেছে, ওই জায়গাটাও আমার আল্লাহ খালি রাখে নাই। আপনার আমল নামায় কিছু নেক আমল আল্লাহ হাদিয়া দিয়ে দিয়েছে, নে এইটা তোর করা লাগে নাই, তোর তওবার উসিলায় খুশি হয়ে আমি তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি দয়া, কি মায়া, কি ভালোবাসা রবের আমাদের উপরে। তো অধিকাংশ পাপের জন্যই আল্লাহ ধরেন না, অল্প কিছুর জন্য মাঝে মাঝে ধরেন। তো এজন্য ধরেন না যে তিনি আমাদেরকে ঘৃণা করেন। আরে মাই তো তার সন্তানকে ঘৃণা করতে পারে না, রব তার বান্দাকে কিভাবে ঘৃণা করবে? মা যতই রাগ করুক, বান্দা যদি একবার যদি তার মাকে বোঝানোর মতো বোঝাতে পারে আসলেই আমি ভালো হয়ে গেলাম, তার পায়ে পড়ে যেতে পারে, চোখের পানি ফেলতে পারে। কয়টা মা আছে সমাজে, এরপরও তার উপর করা থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে বড় তো ভালোবাসে, তো বান্দা তো না বুঝে মাঝে মাঝে উল্টা পাল্টা করে ফেলে। এজন্য আমাদের বাপমা যেমন আমাদের শাসন করে, আল্লাহ মাঝে মাঝে শাসন করেন আমাদেরকে। এই শাসন কিন্তু ঘৃণা না, এই শাসন কিন্তু মহাব্বত। এই শাসন ঘৃণা না, এই শাসনটা মহাব্বত। আমাদের বাবারা যদি আমাদের শাসন না করতো, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে শাসন না করতো, হয়তো আজকে আমরা কেউই এই পর্যায়ে আসতে পারতাম না। সেই শাসনের বরকতেই আল্লাহ তাআলা আমাদেরকে স্থিরতা দিয়েছেন, অটল রেখেছেন, অবিচল রেখেছেন। তো বান্দাও যখন বেশি এদিক সেদিক চলে যায়, আল্লাহ মাঝে মাঝে তাকে সামান্য সামান্য শাস্তি দেন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বড় শাস্তি তো আখিরাতে, তো বড় শাস্তির আগে দুনিয়াতেই মাঝে মাঝে ছোট কিছু শাস্তি দেই বান্দাকে, তবু যদি বান্দা ফিরে আসে। এই যে ভূমিকম্প হলো না বেশি দিন আগে, তো না, গত শুক্রবারের আগের শুক্রবারে ভূমিকম্প হলো না, এরপর এখনো পর্যন্ত কিন্তু আরো 4টা হয়েছে, মানে ওইটা সহ মিলালে মোট 5টা। 31 ঘন্টাই হয়েছিল 4টা, আর গত বুধবার না বৃহস্পতিবার হয়েছে আরো 1টা। এই যে পরপর হচ্ছে, এবং কিয়ামত যত ঘনিয়ে আসবে বাড়তেই থাকবে। বুখারী শরীফে হাদিস আছে, কিয়ামত হবেই না যতদিন না ভূমিকম্প বৃদ্ধি পাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। এই ভূমিকম্পগুলো কি এমনি এমনি হয় না? আল্লাহ এর ভেতর দিয়েও আমাদেরকে কোনো বার্তা দিতে চায়। কি বার্তা দিতে চায়? বান্দা বহুত হয়েছে, আর কত পাপ করলে তোর মনে হবে ব্যাস এবার অন্তত আমার থামা দরকার, এবার অন্তত নিজেকে শুধরানো দরকার, জাহান্নামের অনেক নিকটে চলে এসেছি, এবার অন্তত ইউটার্ন নিয়ে আমার ব্যাক করা দরকার। না হলে আমি যেভাবে আগাচ্ছি, যে গতিতে আগাচ্ছি, যেদিকে আগাচ্ছি, আমি তো আর কখনো হয়তো ফিরতেই পারবো না। কারণ পাপ করতে করতে একটা পর্যায়ে এমন হয় মানুষ আর ভালো হতেই পারে না। এক একটা পাপ করলে দিলের মধ্যে এক একটা দাগ পড়ে, আরেকটা করলে আরেক দাগ, আরেকটা করলে আরেক দাগ। আর তওবা করলে মাফ হয়, তওবা না করলে দাগ ওগুলো তো থাকে ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এক পর্যায়ে দিলের মধ্যে জং ধরে যায়, তখন কোরআনের কথায় পরিবর্তন আসে না, তখন হেদায়েত আর দিলে ঢোকে না। পাপ করতে করতে ওই পর্যায়ে যখন চলে যায়, এটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে যাওয়া। আপনি দেখবেন বহুত ভণ্ড এমন আছে যেগুলোর অন্তরে মোহর পড়ে গিয়েছে। ইবলিসের অন্তরে মোহর পড়ে গিয়েছিল, আবু লাহাবের অন্তরে মোহর পড়ে গিয়েছিল। বাংলাদেশের কাদিয়ানীদের মধ্যে বহুত এমন আছে, এদের দিলে মোহর পড়ে গিয়েছে। এই ভণ্ড বাউলদের মধ্যে এমন বহুত আছে, এদের দিলে মোহর পড়ে গিয়েছে। আপনি বুঝাতে শেষ হয়ে যাবেন, কিন্তু দেখবেন যতই বোঝান ওরা বলবে বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এটাই বাস্তবতা কিনা? ইবলিস অপরাধ করলো, মানলাম হিংসার অহংকারের কারণে বেয়াদবি করলো। ইবলিসের অপরাধ কিন্তু অন্য কিছু না, ইবলিসের পাপ এটাই, সে বেয়াদবি করেছে হিংসার অহংকারের কারণে। কার সাথে বেয়াদবি? নবীর সাথে, নবীর শানে, আব্বা আদম আলাইহিস সালামের শানে, নবীর শানে বেয়াদবি করেছে। আমার আল্লাহ তার তওবার দরজা আর খোলা রাখেন নাই। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আমাকে বলেন কারো উপর যদি আল্লাহ লানত থাকে, লানত বুঝেন তো আপনারা, কারো উপর যদি আল্লাহ লানত থাকে, অনসিবে কোনোদিন তওবা জোটে? আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর রহমত ছাড়া বান্দা কিছুই করতে পারে না। এজন্যই মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো নামাজে, চলে আসো সফলতার কাছে, আমরা কিন্তু এটাই বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ আমাকে ডেকেছো তো ঠিক আছে, তো তোমার তৌফিক না পেলে আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। নামাজ আমি নিজের থেকে পড়তে পারবো না, মসজিদে আমি নিজের থেকে যেতে পারবো না। আরে দুনিয়াতেও যে কেউ চাইলে যে কারো ঘরে মেহমান হতে পারে না।
না। আপনি আপনার ঘরে যারে তারে আনবেন না, যারে তারে দাওয়াত দিবেন না, আপনি তাকেই দাওয়াত দিবেন যাকে ভালোবাসেন। আল্লাহর ঘরেও আল্লাহ সবাইকে নেয় না, ওই কপাল সবার হয় না। আমি আপনি ভাবি নামাজ পড়ছি না, অথচ ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করছে না। পচামাল কেউ কেনে না, পচামাল কেউ কেনে না, কেনার কথা না। আমার যদি দাম থাকতো আল্লাহ আমাকেও সুযোগ দিতেন, প্রথম কাতারে না দিলে দ্বিতীয় কাতারে দিতেন, দ্বিতীয় কাতারে না দিলে অন্তত শেষ কাতারে দিতেন। কিন্তু আমার তো তৌফিক হচ্ছে না, জামাতে পারছি না, একাও পারছি না, কাজাটা পর্যন্ত পড়ছি না, এমনকি কয়েক তো কাজা হয়ে আছে ওই হিসাবটা পর্যন্ত রাখছি না। এই যে আমার আল্লাহর থেকে দূরে সরছি, দূরে সরাটা স্বাভাবিক কোনো কথা না। এভাবেই দূরে সরতে 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 এক পর্যায়ে হয়তো এমন দূরে সরে যাব জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু লাহাব আমার নবীর সামনে বেয়াদবি করেছিল। নবীজি প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন, প্রথমবার দাওয়াত, প্রথম জিনিসের আবেগ কিন্তু আলাদা, তাই না? যে কোনো ক্ষেত্রে প্রথম জিনিসের আবেগ আলাদা। আগে গ্রামাঞ্চলে দেখা যেত, গ্রামে ফসল চাষ করেছে, প্রথম ফসলটা, প্রথম ফলটা, প্রথম সবজিটা মানুষ কিন্তু আলেম ওলামাদের সামনে হাদিয়া নিয়ে আসতো। কেন? কারণ প্রথমের আলাদা মহাব্বত আছে। এমন বহু যুবক আছে প্রথম বেতনটা দিয়ে সে মানুষের মেহমানদারি করার ব্যবস্থা করে অথবা মসজিদ মাদ্রাসায় দান করে। যে কোনো ক্ষেত্রে প্রথমের কিন্তু আলাদা আবেগ থাকে, আলাদা আবেগ। আল্লাহ রসুল প্রথমবারের মতো প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। নবীর দিল ভরা কত স্বপ্ন, কত আশা। আল্লাহ রসুল একজন দুজনকে না, একদম পাহাড়ের চূড়ায় উঠে প্রতিটা জাতিকে আলাদা আলাদা করে ডেকে 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 সবাই আনলেন। সবাই এসে হাজির হলো। নবী সবার সামনে ভাষণ দিলেন। আরে ভাই, একজন দুইজনের সামনে দাওয়াত দেওয়া এক কথা, সবার সামনে দাওয়াত দেওয়া তো আরেক কথা। সবার সামনে এই যে আমিও যে ওয়াজ করছি, এতটুকু আশা তো দিলে থাকে। সবাই যদি নামাজি নাও হয়, কিছু লোক তো অন্তত হবে। সবাই যদি কথা নাও শোনে, কিছু লোক তো অন্তত শুনবে। তো নবীজিও তো অবশ্যই এর চাইতেও বেশি স্বপ্ন নিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত যখন দিলেন, আরে অচেনা মানুষ ভাই গালি দিলেও এটা অত গায়ে লাগে না, তাই না? কিন্তু আপনজন একটু চোখ গরম করে তাকালেও দিল থেকে এটা ভোলা যায় না। আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা। বাপ না থাকলে চাচা কিন্তু বাপের ভূমিকাই পালন করার কথা। তো নবীর আপন চাচা আবু লাহাব সবার আগে নবীরে গালি দিয়ে বসলো, নবীর সামনে বেয়াদবি করলো, আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীকে ধিক্কার দিল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ছি তোর ধিক্কার। আলিহাযা জামাতানা, তুই ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে জমা করেছিস, তোর কি আর খায়া দেয়া কাজ নাই? এই যে বেয়াদবি শুরু করলো। আরে নবী তো নবী, আমার আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 30 নম্বর পারায় আস্ত সূরা নাযিল করে দিলেন। কোন সূরা? মাশাআল্লাহ, সবাই জানেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরার মধ্যে দেখবেন এই আয়াতটা আছে, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। অবশ্যই মানে বুঝান তো, সন্দেহ নেই, অবশ্যই আবু লাহাবও যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। জাহান্নামে কারা যায়? ঈমানদাররা না বেঈমান? যেই সময় আল্লাহ আয়াতটা দিলেন ওই সময় আবু জাহাল জিন্দা না মুর্দা? জিন্দা, মরে নাই, ও বেঁচে আছে। নবীর সামনে বেয়াদবি করেছে, বেঁচে আছে। একটা জীবিত মানুষকে আমার আল্লাহ যখন জাহান্নামী বলে ঘোষণা দেন, এর পরিণতি বোঝেন? এর পরিণতি হলো কপাল থেকে হেদায়াত উঠে গেছে, দিলের মধ্যে মোহর পড়ে গিয়েছে, আর কাজ হবে না, আর কাজ হবে না। হয়ও নাই। এরপর এতকাল বেঁচে ছিল, 1-2 বছর তো না, এত লম্বা টাইম বেঁচে ছিল। এমনকি আবু লাহাবের নিজের ঘরে 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, ওর ঘরে 5টা সন্তান মুসলমান হয়েছিল। কিন্তু আবু লাহাবের নসিবে তওবা জোটে নাই, ওর বউয়ের নসিবেও তওবা জোটে নাই। কারণ দিলে যখন মোহর পড়ে যায়, নবীর ওয়াজও কাজ হয় না। দিলে যখন মোহর পড়ে যায়, কোরআনকে চোখের সামনে নাজিল হতে দেখেও কাজ হয় না। দিলে যখন মোহর পড়ে যায়, চোখের সামনে চাঁদকে 2 টুকরা হতে দেখলেও পরিবর্তন আসে না। দিলের মধ্যে যখন মোহর পড়ে যায়, তখন এত আলামত দেখার পরও বান্দা নিজেকে ফিরাতে পারে না। এজন্য পাপ করা এক জিনিস, আর পাপ করতে করতে অভ্যাসে পরিণত করে নিজের দিলে মোহর ফেলে আরেক জিনিস। এজন্যই এই যে বাউল সম্প্রদায় যেগুলো আছে, এই জাতগুলো, আমরা তো ভাবছি একজন বাউল মনে হয় বেয়াদবি করেছে, বাউল আবুল সরকার একজন মনে হয় বেয়াদবি করেছে। অথচ আমি আল্লাহর নামে কসম করে বললেও কথাটা মিথ্যা হবে না, ওই বাউল জাতটাই হলো বেয়াদব জাত, যারা নিয়মিত আমার আল্লাহ এবং তার নবীর সামনে বেয়াদবি। পুরো জাতটাই এমনকি অভ্যাস ছাড়া মানুষ কিন্তু অনেক কাজ করতে পারেন। এই যে আমি মাইকের সামনে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, আপনারে বসায় দিই, দেখেন আপনি কয় ঘন্টা করতে পারেন।
ঘন্টা বাদ দিলাম, 5 মিনিট কথা আসে কিনা দেখেন। কেন, আপনি কি কথা বলতে পারেন না? পারেন। গল্প করতে পারেন না? তাও পারেন। 2-4টা আয়াত হাদিস জানেন না? তাও জানেন। বউর লগে বন্ধুদের লগে অনেক লম্বা টাইম গল্প করেন না? করেন। তো মাইকের সামনে আসলে আসে না কেন? বলবেন হুজুর অভ্যাস নাই। অভ্যাস না থাকলে অনেক কিছু বলা যায় না। এই যে পাগলগুলো মাইকের সামনে, ক্যামেরার সামনে আমার আল্লাহকে নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে, আমার নবীর সামনে গালি দিচ্ছে। আপনি কি ভেবেছেন এমনি চলে এসেছে? এমনকি বলার সময় চেহারায় কোনো ভাবান্তর নাই। ও যে বেয়াদবি করছে এটার জন্য কোনো ধরনের ছাপটা পর্যন্ত নেই। এমনি এমনি হচ্ছে না, এমনি হচ্ছে না। বেয়াদবি ওদের রন্ধে রন্ধে মিশে গিয়েছে, রক্তের সাথে মিশে গিয়েছে। বেয়াদবি করতে করতে এটা পান্তাভাতে পরিণত হয়েছে। এজন্য অবলীলায় হাজার মানুষের সামনে, মাইকের সামনে, ক্যামেরার সামনে পর্যন্ত আমার আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। দরকার তো ছিল অন্তত বেয়াদবির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে, কারণ বেয়াদবি জিনিসটাই খারাপ। সেটা টিচারের সাথে হোক, সেটা বাপ মায়ের সাথে হোক, সেটা মুরব্বীর সাথে হোক, সেটা যে কারো সাথে হোক, বেয়াদবি জিনিসটাই খারাপ। কোন মানুষ বেয়াদবিকে ভালো নজরে দেখে না। আরে মুসলমান তো মুসলমান। কোন হিন্দু যদি দেখে, হিন্দু যে একটা ছেলে তার মায়ের সাথে বেয়াদবি করছে, ওই হিন্দু কি এটারে ভালো নজরে দেখবে? দেখার তো কথা না। বেয়াদবি জিনিসটাই খারাপ। তা আল্লাহ রেখে আল্লাহর পরে আল্লাহর সামনে বেয়াদবি করছে। দরকার ছিল না সব দল, সব নেতা, সরকার, প্রশাসন সবাই এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে? দরকার ছিল কিনা? লেকিন দেখবেন ও যখন আমার আল্লাহর নিয়ে বেয়াদবি করেছে, বহুত নেতার মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত আসে নাই, একটা বাক্য পর্যন্ত বলে নাই, একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই, একটা আপত্তি পর্যন্ত জানায় নাই। কিন্তু ইট মারলে পাটকেল তো আসবেই, অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই, ক্রিয়া ঘটলে প্রতিক্রিয়া তো আসবেই। যখন পাবলিক খেপে গিয়েছে, তৌহিদ জনতা যখন উত্তেজিত হয়েছে, তখনও বেয়াদবদের বিরুদ্ধে কিছু না বলে উল্টো তৌহিদি জনতার ধর্মান্ধ, উগ্র, জঙ্গি বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে শুরু করেছে। এমনকি 2 পয়সার ফরহাদ মজহাররা পর্যন্ত এই মুসলমানদেরকে ধর্মীয় ফ্যাসিস্ট বলে দিয়েছে। ধর্মীয় ফ্যাসিস্ট মানে বিগত সময়ে ছিল রাজনৈতিক ফ্যাসিস্ট, আর আলেম ওলামা আর তাওহীদ জনতা নাকি ধর্মীয় ফ্যাসিস্ট। নাউযুবিল্লাহ। অথচ আমি চিন্তা করি ওরা যে গালিগুলো দেয়, এই যে উগ্র বলে, এই যে জঙ্গি বলে, এই যে কত নিকৃষ্ট নিকৃষ্ট শব্দ বলে, আমি চিন্তা করি আসলেই যদি এই দেশের মানুষ উগ্র হতো, ওই বেয়াদবরা বেয়াদবি করার পর ওদের একটা হাড্ডিও তো বাকি থাকতো না। এখনো পর্যন্ত ওরা যে জমিনে বেঁচে আছে, বেঁচে। আরে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, 14 কোটি আল্লাহর বান্দা নবীর উম্মত থাকে, ওই দেশে আল্লাহ এবং তার নবীর সামনে বেয়াদবি করে এখনো যে বেঁচে আছে আর কল্লা আস্ত আছে, এটাই তো প্রমাণ করে এই দেশের মুসলমানদের মতো শান্ত কেউ হতেই পারে না। এখনো পর্যন্ত তো ওদেরকেই বলছে বিচার করেন, বলছে না? এটা তো বলে নাই নিজেদের হাতে তুলে দেন। হ্যাঁ, বিগত সময়ে দেখেন আবু সাঈদের বুকে যখন গুলি মারা হলো, মুগ্ধকে যখন শহীদ করা হলো, স্বাভাবিক আইনের কথা কি ছিল? আইনের কথা ছিল ওই পুলিশের বিরুদ্ধে মামলা করেন, তাই না? আইনের কথা তো এগুলো। এদের বিরুদ্ধে প্রয়োজনে সংবাদ সম্মেলন করেন, রিপোর্ট করেন, প্রয়োজনে বিক্ষোভ মিছিল করেন, সরকারের কাছে দাবি জানান। এগুলোই কিন্তু আইনের কথা, সংবিধানের কথা, গণতন্ত্রের কথা। তো মানুষ কিন্তু খালি এগুলো করে নাই। ওরা গুলি চালিয়ে আবু সাঈদকে শহীদ করেছে, ওদের কাউকে কাউকে ধরে যাত্রাবাড়ি ওভারব্রিজে মাইরা লটকায় রেখেছে। কেন? কেন? এটা কি জঙ্গিবাদ হয়েছে না উগ্রবাদ? সাম্প্রদায়িকতা হয়েছে না ফ্যাসিবাদ? বলবে না না, এটা আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। নিয়ম এমনই, ইট যদি মারে, ইটটা যদি ছোট হয়, পাটকেলটা এর চাইতে বড় হয়ে যেতে পারে। চর যদি কেউ আপনারে আগে একটা বসায় দেয়, ওপরে 20টাও খাওয়া লাগতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। কখনো এমন হবে অ্যাকশনের চাইতেও রিয়াকশন বড় হয়ে যেতে পারে। এজন্য অ্যাকশনকেই থামায় দিতে হয়।